এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বানান করে কোরআন মাজিদ পড়া পর্বে সবাইকে জানাই মোবারকবাদ। আজকের এই পর্বে আমরা সূরাতুল বাকারার 115 নম্বর আয়াতের পর থেকে বানান করে কোরআন মাজিদ পড়া পড়ব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। ইনশাআল্লাহ অনেক সওয়াবের অংশীদার আমরা হতে পারবো। পারিব না কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। অবশ্যই বারবার পড়লে যে কোনো বিদ্যা আমরা আয়ত্ত করতে পারি। আর পবিত্র কুরআনুল কারীম অবশ্যই আমরা পড়তে পারবো আমাদের একটু চেষ্টা থাকলেই। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালু, লামের এই পেশ তাই যাবে, ওয়াও আলিফ আলিফ কিছু নেই, তাসদিদ ওয়ালা তাই যাবে, লাম তা পেশ লুত। ওয়া ক্বালু তাখাযাল্লাহু, ওয়া ক্বালু তাখাযাল্লাহু ওয়ালাদান, ওয়ালাদান। এখানে অনুষ্কারের মতো হবে। দুই জবর দুই জের অথবা দুই পেশের পরে 15টি অক্ষর পাইলে সেই জায়গায় দান না হয়ে দাং হবে। এখানে সিনের জন্য দাং হচ্ছে, যেটা হলো 15টি অক্ষরের মধ্যে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ্দ তজ কফ কাপ আর ফা। সিন শিন, এখানে সিন পাওয়া গেছে। ওয়ালাদাং ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদাং। সিন বা পেশ সুবহা, সুবহা, নুন হা জবর না, সুবহানাহ। এখানে দেওয়া আছে, লক্ষ্য করুন, সুবহানাহু দেওয়া আছে। দম ফেলার কারণে হাইয়ের উল্টা বেশটা বাদ যাবে আর এক আলিফ হবে না, এবং হাইয়ের উল্টা বেশের জায়গায় একটা সাকিন মনে মনে দিয়ে তোমরা ছেড়ে দিতে হবে। সুবহানাহ। ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ। বা এই লামে না হয়ে নিচের লাইনে তাসদিদ ওয়ালা লামে যাবে। বা লাম জবর বাল, লাম জবর লা, বাল্লা হাফ পেশ হু এক আলিফ উল্টা পেশ, বাল্লাহু। মা ফা সিনজের ফিস, ফিসসা মা ওয়াতি, মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ, ওয়াল আরদ। বাল্লাহু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ। কুল, কাফ লাম পেশ কুল, লামে দুই পেশ, একটা পেশ উচ্চারণ হবে না, একটা পেশ হলো এই লামে তাসদিদের সাথে হবে। লাম লাম পেশ লুল, লাম জবল্লা, কুল্লুল্লা। কাফ লাম পেশ কুল, লাম লাম পেশ লুল, লাম জবরল্লা, কুল্লুল্লা হু এক আলিফ, কুল্লুল্লাহু। কফ জবর ক, খারা জবর এক আলিফ, নুন যে নি, কনি। তাওয়া পেশ তু, নুন জবর না, কনি তু না। দম ফেলা জায়গা আছে হবে, কনি তুন। কুল্লুল্লাহু কনিতুন। এখান থেকে ওয়া ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ বাল্লাহু মা ফিসসামাওয়াতি ওয়াল আরদ কুল্লুল্লাহু কনিতুন। তারপরে বা জবর বা, দালিয়াজির দি, বাদি, আইন সিন পেশ উস, বাদি উস। সিন জবর সা, মিম জবর মা, সামা ওয়াতি, সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়া ইযা, ওয়া ইযা। কফ জবর ক, দত খারা জবর দ, তিন আলিফ। খারা জবরে আমরা জানি এক আলিফ, এক আলিফের পরে এরকম একটা লম্বা হামজা থাকলে তখন এক আলিফটা তিন আলিফ টেনে পড়তে হয়। আর ইয়াতে এখানে কিছু নেই, এইভাবেই থাকবে। ওয়া ইযা ক্বাদা আমরান, এই যে দুই যে পরে পরে ফারাক কর ফা,
এজন্য এখানে রং আমরং ওয়া ইযা ক্বাদা আমরং ফা ইন্না মা আবার ফা ইন্না মা ওয়া ইযা ক্বাদা এটা আমরং এটা ফা ইন্না মা তারপর ইয়াকুলু কফ পেশ কু আর পেশের বামে ওয়াও সাকিনা গালিফ টানতে হয় কু ইয়াকুলু ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু উল্টা পেশ হায়ের উপর এজন্য এক আলিফ কুং নুন সাকিনের বাম পাশে ইকফার অক্ষর ফা 15টি অক্ষর ভিতরে ফা একটি কুং ফা ইয়াকুন ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন তারপরে ওয়া ক লাম লাম জবল্লাল লাম জবল্লা ওয়া ক্বালাল্লাযী এক আলিফ জেরের বামই আছে এখানে এক আলিফ যিনা ওয়া ক্বালাল্লাযীনা আবার ওয়া ক্বালাল্লাযীনা এটা লা ইয়া ইন জবর ইয়া লাম জবর লা ইয়ালা মিম পেশ মু কয় আলিফ এক আলিফ পেশের বামে অ সেকেন্ড নুন জবর না লা ইয়ালামুনা এটা ওয়া ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা লাম জবর লাউ লাম জবর লা কি হয় লাউলা বলেন লাউলা আরেকবার লাউলা তারপর ইয়া পেশ ইউ কাপ লাম জবর কাল লাম জের লি ইউ কাল্লি মিম পেশ মু ইউ কাল্লিমু নুনের জবর এ তাসদিদওয়ালা লামে যাবে আল্লাহ শব্দে নুন লাম জবর নাল লাম জবর ল হাফ পেশ হু ইউ কাল্লি মু নাল্লাহু আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকার কারণে আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হবে ইউ কাল্লিমুনাল্লাহু আও তা হামজা জবর তা এটা হামজা এই যে এটা হলো তা এটা ছিল আলিফ আর আলিফের উপর সাকিন দিলে আলিফটার নাম হামজা হয়ে যায় তাইয়াজের তি নুন জবর না আও তা তিনা আয়াহ ইয়া হামজা জবর ইয়াহ আয়াহ ইউকাল্লিমুনাল্লাহু আও তা'তিনা আয়াহ গোলতাটা হা হয়ে যাবে ইয়া হা জবর ইয়াহ আয়াহ তারপরে কাযালিকা জিব্বাড়াকা থেকে জাল অক্ষর কাযালিকা ক্বালাল্লাযীনা কিছু আগে আমরা পড়লাম ক্বালাল্লাযীনা এখানে ছিল ওয়া ক্বালাল্লাযীনা এখানে ওয়াটা নেই ক্বালাল্লাযীনা মিন নুন সাকিনের বাম পাশে কফ ইকফার অক্ষর ওই যে 15টার মধ্যে একটি কফ জবর কফ কব লাম জের লি কব লি হা মিম জের হিম সাকিন মিম হবে না তাসদিদওয়ালা মিমে চলে আসবে ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কওলিহিম মিসলা জিহ্বাটা উপরের দাঁতে লাগবে মিসলা কওলিহিম كذلك قال الذين من قبلهم مثل قولهم
তাশাবাহাত তাশাবাহাত কুলুবুহুম তাশাবাহাত কুলুবুহুম। কব দাল জবর কদ, বাইয়া জবর বাই, ইয়ান নুন জবর ইয়ান, কদ বাইয়ান্না। ওই পারে লামের উপর সাকিন আছে, এই নুনের জবরটা ওই পারে পেজের লামওয়ালা সাকিনের সাথে যুক্ত হবে। কদ বাইয়ান্নাল, বাইয়ান্নাল, পরে পৃষ্ঠা। হ্যাঁ, এপারে লক্ষ্য করুন সম্মানিত দর্শক শ্রোতা, লামে সাকিন, তাহলে আমরা বলবো কদ বাইয়ান্নাল আয়াতি আয়াতি লিকওমি ইউকিনুন লিকওমি মি চন্দ্রবিন্দুর মতো হবে, মিন হবে না, মিম ইয়াজের মিন। আয়াতি লিকওমি ইউকিনুন। এটা শুধু তেলাওয়াত করব। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। 119 নম্বর পর্যন্ত আজকে পড়া দেখাইলাম। পরবর্তী পর্বে আমরা পরবর্তী পর্ব দেখব। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।